ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধি ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু বলেন, অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে দেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় সরকারকে তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। প্রেস ক্লাবেই ভিন্ন আয়োজনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, একটি পক্ষ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে। প্রেস ক্লাবেই খালেদা জিয়ার স্মরণ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ঘৃণা ও বিশৃঙ্খলা থেকে সরে এসে নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি। ভালো নির্বাচনের জন্য এখনো যে কয়েকদিন সময় আছে, এই সময়কে ব্যবহার করে তড়িৎ গতিতে বৈধ অবৈধ অস্ত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাতে তা উদ্ধার করতে হবে, না হলে ভালো নির্বাচন করা যাবে না। তিনি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটি নতুন ধারা সৃষ্টি করে গিয়েছেন। সেই ধারাটি কি? সেই ধারাটি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, কাউকে ঘৃণা না করার রাজনীতি। কারণ তার চরম রাজনৈতিক শত্রু ছিল, তাদের সম্বন্ধেও কিন্তু কোনোদিন তিনি কোনো রকমের প্রতিবাদ কিংবা কটুবাক্য তিনি উচ্চারণ করেন।